বসে না, এগুলো এগুলো সব লক্ষ্মী চ্যানেল সব দিয়ে এটি কে তোমরা বাংলা ভাষা বুঝো না কিরকম কি ব্যাপারটা কি তোমাদের? হা করে তাকাচ্ছ মানেটা কি? করার জায়গা পাই না, বক্তৃতা দিলে গোটে টাকা পাবো পেট চালাবার জন্য জলসা করতে নাকি? তো বেহায়া জাত হয়েছে না, এদের সামনে কোনো কথা বলে পাত্তাই মিলে না, মনে হচ্ছে কোনো খেপা পাগল বকছে এদের সামনে। ভদ্রভাবে একটু বসতে বলছি, না বসার ইচ্ছা আছে তো আপনি চলে যান না, এখানে দাঁড়িয়ে এখানে আছেন অভদ্রের মতো। এত বড় পোস্টার করা আছে, নিচে লেখা আছে ওই মেলা বসবে না, জগিং বসবে না। আর যতক্ষণ মেলা না বসানো হলো ততক্ষণ পায়খানা পাশে দিক দিয়ে বের হলো না এই জাতির। হ্যাঁ, এত বড় মজলিস আর এত বড় মাদ্রাসা ডাকা গেছে কওমের স্বার্থে, আর এই কওম আমাদের সামনে এসে ওপেন চ্যালেঞ্জ করছে যে আমরা বেয়াদবি করব, তোমাদের করার কি আছে? বাকি আছে অল্প একটু, যেটুকু বাকি আছে লাল সুতাটা ওইটুকু কেটে দেওয়া হবে। শুনলেন মুফাক্কির সাহেবের মুখ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই জায়গাটার উপরে খুব ভালো ধারণা ছিল না আমার। আমি 8-10 বছর আগে এসেছি, শান্তশিষ্টভাবে 1.5 ঘন্টা ওয়াজ করেছি, একটা মানুষ চুচারা করেনি। আর এরকম মজলিসে কোনোদিন মনের কথা ব্যক্ত করা যায়? হ্যাঁ, যেখানে একগুলো লোক রহস্য করবে মজলিসকে, যেখানে একগুলো লোক ঠাট্টা করবে আলেম ওলামাকে। আর ভলেন্টিয়ার্সগণ আপনারা কোথায় আছেন? শ্রোতা দাঁড়িয়ে আছে, এদেরকে হয় বসান না তো বের করেন এখান থেকে। যারা ভলেন্টিয়ার আছেন দায়িত্ব পালন করেন, আনসারীদের বদনাম হবে আমি বলছি। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونفس وما سواها فألهمها فجورها وتقواها তুমি মুসলিম, তোমার রক্তে সজীব হবে ইসলাম। তুমি মরে গেলে জানিবে মরণে জীবিত তোমার নাম, জীবিত তোমার নাম। কাপড় সেজে হাত বুকে করে ঘরে যদি বসে থাকো, খোদার দুনিয়া কাঁদিয়া মরিবে, কিছু জয় হবে না গো, কিছু জয় হবে না গো। মনে বল করে উঠায় ধরো ফৌলাদি দুটি হাত, মনে বল করে উঠায় ধরো ফৌলাদি দুটি হাত। প্রতিজ্ঞা মতে স্বয়ং স্রষ্টা রহিবেন তোমার সাথ গো, রহিবেন তোমার সাথ। বেরাদারান ইসলাম, পরিস্থিতিটা এমন ভাবে এগুচ্ছে আগের দিকে যে আমরা আলহামদুলিল্লাহ ভাগ্যজোরে অনেকগুলো মেহমান পেয়েছি। সময়গুলো সেটিং করতে করতে গিয়েও দেখা যাচ্ছে যে হাতে টাইম বাঁচছে না। প্রচুর ঠান্ডার দিন, আর আপনাদেরকে খুব বেশি সময় ধরে এখানে করে বেঁধে রাখাও যাবে না। আর আমরা যেই মেহমানের মুখ দেখবো বলে আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে আছি, তাকে আমরা খুব তাড়াতাড়ি এখানে নিয়ে আসবো বলে খুব লম্বা চওড়া বয়ান আমি আপনাদের সামনে রাখছি না। কেন যে আমি তো চেনা বাবুন, আমাকে তো 10 বার দেখেছেন, 20 বার দেখেছেন, আশেপাশে দেখেছেন। শর্টের উপরে কয়েকটা কথা বলছি, সে কথাটির দিকে একটুখানি খেয়াল করুন। বিষয় যেটা মনে করে এসেছিলাম সেটাকে বদলে দিলাম। বদলে দেওয়ার পরে নতুন করে এই কথাটা বলছি যে কিয়ামত যখন কাছে আসবে
তখন মানুষের চামড়া মোটা হয়ে যাবে। যদি ঝুট বলি, তিনি একজন শেখুল হাদিস বসে আছেন, চট করে যেন আমার দিকে ইশারা করে দেন, চুপ, ভুল কথা হচ্ছে এটা, সাথে সাথে উনি আমাকে টুকে দেবেন, একটা সেকেন্ড দেরি করবেন না। সত্য কথা বলছি, যখন কিয়ামত কাছে আসবে তখন মানুষের চামড়া মোটা হয়ে যাবে। কেমন মোটা হয়ে যাবে? এতটুকুনি চামড়াটা এতটা মোটা হবে এই তরজমা? না, ওই রকম মোটা হবে না। হাদিসে যে শব্দটা দেওয়া আছে যে জারিন জাওয়াজিন, এর চরিত্র মোটা হয়ে যাবে, এর আখলাক মোটা হয়ে যাবে, আর বিদ্যা বুদ্ধিগুলো মোটা হয়ে যাবে, যেখানে আর দিনের কথা, হিকমতের কথা, ধর্মের কথা ওখানে আসার করবে না। আর নবীজি বলছেন যে এই মানুষগুলো আবার কি হবে, রাতের বেলায় ঘুমাবে তো মরা কুকুরের মতো, আর সকাল বেলায় জাগবে তো জিন্দা গাধার মতো। কিনা না ঠিক বলছি না বেঠিক বলছি? রাতের বেলায় ঘুমাবে মরা কুকুরের মতো, জিফাতুন বিল্লাইলে ওয়া হিমারুন বিন্নাহারে, রাতের বেলায় ঘুমাবে তো মরা কুকুর আর জাগবে তো জিন্দা গাধা। এর মতলবটা কি? আর চামড়া মোটার মানে কি? চামড়া মোটার মানেটা কি? আর একটা হাদিসে রাসূলুল্লাহ বলছেন, আপনি পরিষ্কার বুঝে নেবেন, ইন্নাল্লাহা ইয়াকবিজু শারীতাতাহু মিন আহলিল ঈমান ওয়া ইয়াবকা আজাজাতান। রব্বুল আলামিন শুধু ভাটল বলে নয়, উত্তর দিনাজপুর বলে নয়, সারা পৃথিবীর যেখানে যেখানে মুসলমান আছে, প্রত্যেকটা মুসলমানের গ্রামের যেগুলো দিনদার লোক, ইমানদার লোক, নামাজি লোক, পরহেজগার লোক, যারা আল্লাহকে ভয় করে, এমন মানুষগুলো একটা দুটা তিনটা চারটা করে করে মরে সাফ হয়ে যাবে। আর যখন ওই গ্রামের ভেতরে এমন নেককার দিনদার আল্লাহওয়ালা লোক বেঁচে থাকবে না, থাকবে কারা? রাসূলুল্লাহ বলছেন ওয়ায়াবকা আজাজাতান, বেঁচে থাকবে কারা? তো যারা ওয়াধম তারা। বেঁচে থাকবে কারা? যারা পাতান তারা। বেঁচে থাকবে কারা? যারা অসভ্য বর্বর, যাদের ভেতরে দিন নাই, ধর্ম নাই, ঈমান নাই, সভ্যতা নাই, চেতনা নাই, তারা। এখন যদি আমার তরজমা ভুল হয়, যেগুলো তরজমা তুমি বানিয়ে নিলে, ওয়ায়াবকা আজাজাতান, এসব ধান পাতান গুলো বেঁচে বেঁচে থাকবে আর ওয়াধম গুলো বেঁচে থাকবে, তো এই তরজমা আপনি যদি আমার ভুল করতে চান, তো রাসূলুল্লাহ ফের ওর ব্যাখ্যা করতে গিয়ে বলছেন লা ইয়ারিফুনা মা'রুফান ওয়া লা ইউনকিরুনা মুনকারা। যে সমাজের মানুষেরা কোনটা ন্যায় এটা বুঝবে না, কোনটা অন্যায় এটা বুঝবে না, কোনটা করলে লাভ এটা বুঝবে না, কোনটা করলে ক্ষতি এই জিনিসটা তাদের মগজে থাকবে না, তো ভালো বুঝতে চেষ্টা করবে না, আর মন্দ বুঝার তাদের ভেতরে বিবেক থাকবে না। অতএব ভালো আর মন্দ দুটাই গরু ছাগলের মতো করে যাবে। তখন জানতে হবে কি, যে এই বৈশিষ্ট্য যখন দেখা দিয়ে দেবে মানুষের সমাজের ভেতরে, তখন এটাই বুঝে নিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো কিয়ামতের লক্ষণ বলেছেন, তার ভেতরে এটা গুরুত্বপূর্ণ একটা লক্ষণ, দুনিয়াটা শেষ হয়ে আসছে, দুনিয়া শেষ প্রান্তে এসে পৌঁছে গেছে। এবার বলুন, আপনি কি বুঝেন না? আপনার কি এটা জ্ঞান নেই? কি জ্ঞান? যে আমার চোখের সামনে একটা লোক আর একটা লোককে থাপড়াচ্ছে মেন বাজারে। কিসের জন্য থাপড়াচ্ছে? তুমি আমাকে বিনা চিনির চা চাইলাম, তো চিনির চা কেন দিলে? তাহলে এই অন্যায়ে যদি একটা মানুষ আর একটা মানুষকে থাপড়াই, আর আরো আপনারা 10-12টা লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখেন, তাহলে কি বুঝতে হবে? আপনাদের মাঝখানে একটা বিবেকবান মানুষ নাই, আপনাদের ভেতরে হক বুঝার মতো মানুষ নেই, আপনাদের মধ্যে নাহক কোনটা এই জিনিসটা বুঝার মতো মানুষ নেই। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা আমাদেরকে বলেছেন আল্লাহর কথা নকল করে, যে কোরআন মাজিদকে দিলাম আপনাকে, কেন দিলাম? লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, আপনি এই কিতাবের দ্বারাই মানুষকে অন্ধকারের খাল থেকে, অতল গহ্বর থেকে টেনে বের করে নিয়ে আসবেন আলোর দিকে। এই জন্য আপনাকে কিতাবটা দিলাম। রাসূলুল্লাহ এই কোরআনে মাজিদের কথা বলে বলে সৌদি আরবের মাটিতে যারা নিজের কন্যা সন্তানকে পুঁতে দিত, একটা নয়, দুটা নয়, চারটা, পাঁচটা, সে মানুষগুলো এই অন্ধকার থেকে উঠে এলো আলোর দিকে। যেই মানুষগুলো নিজের বাপের 3-4টা যদি স্ত্রী থেকেছে, তো বাপ মরে যাওয়ার পরে বাপের স্ত্রীকে আর ফেরত যেতে দেয়নি, বড় বেটা বিয়ে করে নিয়েছে যে এটা আমার বাড়িতে থাকবে, বাপ মরে গেছে, এখন তো এটা মা ফাঁকা।
তো যারা বাপের মাকে বাপ মরার পরে বিয়ে করে নিয়েছে, এই সমস্ত বর্বর গুলোও তওবা করে নিল, নিয়ে বলল এইরকম অসভ্য কাজ আমরা করব না। তারা অন্ধকার থেকে উঠে চলে এলো। যারা নিজের বেটির বিয়ে দেওয়ার আগে 10 জন বেটা ছেলের কাছে নিজের মেয়েকে পাঠিয়ে দিত যে যাও এর সাথে মেলামেশা করো, আর কোনো একদিন একটা ছেলের সঙ্গে এই পেটের বাচ্চাটার চেহারা মিলে গেলে ওইটাকে জামাই বানিয়ে নিব, আর বাদ বাকি 9টা ছেলেকে ছেড়ে দেব, তোমাদের কোনো দাবি দাওয়া নাই। এই অসভ্য মানুষগুলো ইসলামী মতে বিবাহকে তারা বিশ্বাস করে নিতে পারলো। যেই মানুষগুলো জামানায় জাহালিয়াতে মেয়েদের আবরুকে লুটতে দ্বিধাবোধ করতো না, সেই মানুষগুলো কোরআন মাজিদের এই কথা মূলে তারা নারীদের সঙ্গে অসৎ আচরণ করা তো দূরের কথা, কু নজর দিয়ে তাকাবার পর্যন্ত চেষ্টাকে ভুলে গেল। কেন? যে রাসূলুল্লাহ নিষেধ করছেন, আল্লাহ তাআলা নিষেধ করছেন। তাহলে এরা যে গুমরাহিতে ছিল, সে গুমরাহি থেকে টেনে বেরিয়ে আসলো, অন্ধকার থেকে আলোর দিকে চলে আসলো। যারা মদখোর জাতি, আরবের মাটিতে একটা মানুষ ছিল না এইরকম যে যারা মদ খেত না, সব মদে ডুবে, মদের আসক্তিতে তারা ডুবে ছিল। সমস্ত মানুষগুলো আস্তে 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 এগুলোকেও ত্যাগ করে দিল, অন্ধকার থেকে উঠে এলো কোথায়? আলোর দিকে। আল্লাহ রাব্বুল আলামিনের কথাটা সত্য প্রমাণিত হয়ে গেল কি? লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। আপনাকে এই কিতাব দিলাম। এই কিতাবটা কেন দিলাম? যাতে করে আপনি মানুষগুলোকে অন্ধকার থেকে টেনে নিয়ে আসবেন আলোর দিকে। মুসলমানেরা সেই যুগের আর সেই যুগের মানুষগুলোরা এক এক করে আল্লাহর কোরআনের প্রতি সমর্থন জ্ঞাপন করে তারা হয়ে গেল ভদ্র জাতি, তারা হয়ে গেল সভ্য জাতি। তাদের মতো উত্তম, তাদের মতো চরিত্রের দিক দিয়ে হাই কোয়ালিটি পৃথিবীতে আর মানুষ পাওয়া বড্ড ভার হয়ে গেল। আপনি মানতে পারবেন না। যদি মানতে না পারেন, উম্মতে মুহাম্মাদির সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর এবং তারপরে দ্বিতীয় নম্বর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, তিনার নাম হলো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নিজে বলছেন, সোনার কালি দিয়ে আজ পর্যন্ত লেখা আছে, আপনার যদি সন্দেহ জাগে তো ওলামায়ে দ্বীনের কাছ থেকে আপনি শিখে নেবেন, জেনে নেবেন। তিনি পরিষ্কার করে বলছেন, তিনি বলছেন, হযরত উমর বলছেন, কথাটাকে যেন তেন করে উড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন না। কি বলেছেন তিনি? কুন্না আযাল্লা কওমিন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম। আমরা ছিলাম লাঞ্ছিত জাতি, আমরা ছিলাম ধিক্কৃত জাতি, আমরা ছিলাম অত্যন্ত জঘন্য জাতি। আমাদের মতো ছোট লোক আল্লাহর দুনিয়াতে কেউ ছিল না। আমরা এমন একটা পাপ এই দুনিয়ায় নাই যে আমরা করিনি। আমরা সব পাপ করেছি। মদ খাওয়া আর সুদ খাওয়া আর মাগিবাজি করা আর বেইজ্জতি করা আর বেহুরমাতি করা, চুরি করা আর ডাকাতি করা, লাশের গা থেকে কাফনের কাপড়কে চুরি করা, বাপের স্ত্রীকে বিয়ে করা, নিজের বেটিকে বেইজ্জত করা, জমিকে মেরে দেওয়া, ইয়াতিমের মালকে খেয়ে নেওয়া, কত রকমের অপরাধ আমরা করেছি। আমাদের অপরাধের শেষ ছিল না। সেই লোকগুলোই আমরা আজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনলাম এবং কোরআনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলাম। এবার কি হলো? আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের দৌলতে ইজ্জতওয়ালা বানিয়ে দিলেন, সম্মানওয়ালা বানিয়ে দিলেন। আমাদের মতো ইজ্জতওয়ালা জাতি আল্লাহর দুনিয়াতে আর কেউ নেই। আমাদের মতো সম্মানিত জাতি আল্লাহর দুনিয়াতে আর একটাও কেউ নেই। আমাদের মতো মুহাজ্জাব, আমাদের মতো ভদ্র আল্লাহর দুনিয়াতে আর কোনো জাতিকে দেখতে পাওয়া যাবে না। কেন দেখতে পাওয়া যাবে না? আজ কোন মুসলমান এ কথাটা কি মানবে? যার ভিতরে ঈমান আছে, সে নিজের মাকে আর নিজের বাপকে দিনের বেলায় ভুল হয়ে গেলে চট থাপ্পড় মারবে। কোন মুসলমান নিজের বাপ মাকে মারে না। আজকে এরকম পরিবেশ তৈরি হয়েছে যে মুসলমানেরা পরের বেটিকে দিন দুপুরে ডেকে নিয়ে এসে বাড়ির ভেতরে রেখে দেওয়ার পরে তার সঙ্গে বলাৎকার করে, ওপেন করে বেড়ায়। যে কথাটা কি আমাদের মধ্যে এসেছে? এখন পর্যন্ত আসেনি। তবে দরজা খুলেছে একটু করে, একটু করে দরজা খুলেছে। কেন? আমাদের দেশের লোকেরা এখন ওপেন মদ খেতে শুরু করেছে। তার মানে আপনি আবার জাহিলিয়াতের যুগে ফিরে যাচ্ছেন, আবার আপনি ওই মূর্খতার যুগকে ডেকে আনছেন। আমাদের ভেতরে নতুন নতুন জাহিলিয়াত এসেছে। যেমন পণ না নিলে আমরা বিয়ে করি না, পণ দিয়ে বিয়ে করব তাহলে আমাদের বিয়ে হবে। তাহলে আপনি আস্তে আস্তে করে ফিরে চলে যাচ্ছেন কোন দিকে? জাহিলিয়াতের যুগে। রাসূলুল্লাহর হাদিসকে আপনি বুড়ো আঙ্গুল দেখাবার চেষ্টা শুরু করে দিয়েছেন ধীরে ধীরে। তাহলে এইভাবে যে ধীরে ধীরে আপনি শুরু করেছেন, কটা দিন টাইম নেবেন এই দুনিয়া থেকে ইসলামকে বরবাদ হতে? অবশ্যই অবশ্যই এটা কথা ঝুঠা নয়।
এটা কথা ঝুঠা নয়। রাসূলুল্লাহ বলছেন ওয়াতান্তাকুর রাইবাজাত, সমাজে যারা অধম, সমাজে যাদের কাছে শিক্ষা নেই, যাদের পেটে ইলম নেই, যাদের পেটে বিদ্যা নেই, যাদেরকে মানুষ চেনে না, শুধু তার কাছে কি আছে, ডনগিরি করার ক্ষমতাটা আছে, শুধু নিজের বাহুর বল আছে, এইরকম মানুষগুলো হয়ে যাবে কি সমাজের কর্ণধার। আর সেই কথা বলবে। আর কোন একজন শিক্ষিত লোক কথা বলতে গেলে তার কথার দাম দেওয়া হবে না। কোন একজন আলেমে দ্বীনকে একটা বিচারে, একটা সালিশে কোন মানুষ ডাকবে না। এখানে আলেমের দরকার নেই, আমরা আছি বিচারক, আমরাই বিচার করে দেব। এখনকার যদি তালাকের একটা মজলিস বসে, তালাকের মজলিসে যদি একটা আলেম না হয়, আপনার মতো বাংলা পড়ার লোক কি আপনি ফয়সালা করে দেবেন? একটা যদি খোলার মজলিস হয়, তাহলে খোলার মজলিসে মশলাটা কি আসবে, আপনি কি বিচার করে দিতে পারবেন? একটা বিবাহিত মেয়ে আর একটা ছেলের সঙ্গে পালিয়ে গেছে, 15 দিন পরে আবার আগেকার স্বামীর কাছে ফিরে চলে এসেছে, আপনারা বসেছেন বিচার করতে, আলেমকে ডাকবেন না যে আমরা বিচারক, 10 গাঁ মিলে বিচার করে বেড়াই। আপনি বিচার করতে বসে গেছেন, আপনি বিচারের কি করতে পারবেন? আপনার কাছে শরীয়তের কোন জ্ঞানটা আছে? আপনি কি সঠিক ফয়সালা করে দিতে পারবেন? তবুও আমাদের দেশে এটাই নিয়ম চলেছে। এটা কিসের লক্ষণ? এটা হচ্ছে কিয়ামতের লক্ষণ। কেন যে নবীজি বলেই দিয়েছেন ওয়াতান্তাকুর রাইবাজাত, যারা মাথা মোটা তারাই কথা বলবে, আর যারা আহলে ইলম তারা দূরে বসে বসে এইরকম করবে, এইরকম করবে, ডরে ভয়ে কোনো কথা বলতে পারবে না। আর পরিস্থিতিটা কি দাঁড়াবে? মানুষের কাছে দিন ধর্মটা হয়ে যাবে খেলনা। দিন ধর্ম সম্পর্কে তাদের ভেতরে কোনো চেতনা থাকবে না, তাদের ভেতরে কোনো মায়া থাকবে না, তাদের ভেতরে কোনো মহাব্বত থাকবে না। এবং এই কথাটা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তার নামী গ্রন্থ কিতাবুজ জুহদের ভেতরে লিখে রেখেছেন। হযরতে তাবী আবুল আলিয়া রাহিমাহুল্লাহ তিনি এটাকে বর্ণনা করেছেন, ইয়াতি আলা নাসে জামানুন তাখরুবু কুলুবুন নাস মিন হালাওয়াতিল ঈমান মিন হালাওয়াতিল কোরআন। একটা সময় চলে আসছে, সেই যুগের মানুষের অন্তরে কোরআনের ভালোবাসা থাকবে না, সেই যুগের মানুষের অন্তরে নবীজির মুহাব্বত থাকবে না, সেই যুগের মানুষের ভেতরে আল্লাহর প্রীতি কোনটা জিনিস আর আল্লাহর হুকুম কোনটা জিনিস এই বলে মানুষের অন্তরের ভেতরে শ্রদ্ধা থাকবে না। এরা মানবে না আল্লাহর কানুনকে, এরা মানবে না আল্লাহ রাসূলের কানুনকে, এরা নিজেদের কানুনকে বলবৎ করার চেষ্টা করবে। তাহলে কথাটা কতখানি সত্য আর কথাটা কতখানি মিথ্যা আপনারা যুগের দিকে তাকান, আপনারা মানুষের দিকে তাকান, তাহলে আপনি বুঝতে পারবেন। দাদারা আমার, কথাগুলো মিথ্যা নয়, একেবারে বরহক কথা আপনাকে বলছি, আর এগুলো স্বচক্ষে আপনি দেখতে পাবেন। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলেছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে বসতে গেলে সাহাবায়ে কেরাম সব সময় ভালো ভালো কথা সম্বন্ধে জিজ্ঞেস করতেন। ভালো ভালো কথার মানে কি? এটা আমল করলে কতটি নেকি হবে, এটা আমল করতে গেলে কি লাভ হবে, আল্লাহকে রাজি করতে গেলে কি করা দরকার, আল্লাহকে সন্তুষ্ট করতে গেলে আমি কি করে জিন্দেগিটা কাটাবো, এরকম ভালো 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 প্রশ্নগুলো উনারা করতেন। কিন্তু আমার যখন মনে জাগতো যে আমি রাসূলুল্লাহর কাছে কোন একটা প্রশ্ন করব, তা আমি প্রশ্ন করতাম সব সময় মন্দ জিনিস সম্পর্কে। কথাটা ভাববেন, কথাটা ভাববেন। আপনি ফজিলত সম্পর্কে প্রশ্ন করছেন নবীজিকে, এটা করলে কি হবে আর এটা করলে কি হবে আর এটা করলে কি হবে। আর হযরতে আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি যখনই প্রশ্ন করতাম নবীজিকে, তখন আমি প্রশ্ন করতাম মন্দ জিনিস সম্পর্কে। মন্দ মানে এটা কি? রাসূল, আমরা যদি মদখোরিতে মেতে যাই তাহলে আমাদের উপরে কি ভয়াবহ পরিণাম আসতে পারে, একটু বলবেন তো। তো এই মন্দ কি আসবে আমাদের উপরে? আমরা যদি রাসূলুল্লাহর আমরা যদি কোরআনের আইনকে উল্লঙ্ঘন করে চলি, তাহলে আমাদের উপরে কি আযাব আসতে পারে, একটু বলুন তো। আমি সব সময় ভয়কে 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 আলোচনা করতাম। আর এই ভয়ের কথা কেন আলোচনা করতাম? যাতে করে আমি এই পাপের কাজটা না করি, আমরা না করি, আর আমাদের উপরে আল্লাহর আযাবটা নেমে আসে। এই ভয়ে আমি সব সময় ভয়ের কথাগুলো রাসূলুল্লাহকে জিজ্ঞেস করতাম, আর সাহাবায়ে কেরাম ভালো ভালো মিষ্টি মিষ্টি কথাগুলোকে জিজ্ঞেস করতেন। বাস্তব চরিত্রটা তাই। আপনি কোরআন পড়ছেন, শুনছেন, হাদিস শুনছেন, শোনার পরে আমলের বেলা আমি কত দূরে পড়ে আছি। আল্লাহর কসম, মুসলমানদের সমাজে যতগুলো ওয়াজ করা হয়, পৃথিবীর কোন জাতিকে, কোন মাযহাবে, কোন ধর্মে এতগুলো ওয়াজ করা হয় না। ওপেন কথা বলছি, খুব জোর দিয়ে কথা বলছি, খুব চ্যালেঞ্জ করে কথা বলছি। মুসলমানকে যত ধর্ম সম্বন্ধে জ্ঞান দেওয়া হয়, পৃথিবীর কোন জাতিকে এত ধর্ম সম্বন্ধে জ্ঞান দেওয়া হয় না। আপনি জানেন, বৌদ্ধদেরকে ধর্ম সম্বন্ধে এইরকম করে জ্ঞান দেওয়ার জন্য ওদের ভিক্ষুকেরা দিন আর রাত লেগে থাকে না। হিন্দু ভাইদেরকে জ্ঞান দেওয়ার জন্য ওদের ভেতরে পণ্ডিত গুলো আমাদের মতো কি
কি হাজার হাজারটা আছে যে রাত আর দিন তারা এত বড় বড় জালসা করে আর তাদেরকে জ্ঞান দেয়, তুমি এই করো, তুমি এই করো না, তুমি ওই করো, তুমি ওই করিও না। এগুলো জ্ঞান দেওয়ার তাদের কাছে লোক নেই। অল্প সংখ্যক লোক আছে যারা সাধু সন্ন্যাসী, তারা মাঝে মাঝে চ্যানেলগুলোতে ওয়াজ শোনায়, চ্যানেলগুলোতে মানুষকে সবক দেয়। এটা কয়েকটা মাত্র হাতে গোনা এই কাজগুলো দেখি, কিন্তু এইগুলোর তুলনায় মুসলমানদের ওয়াজের সংখ্যা কতটি আপনি বলতে পারবেন? আপনি যদি ওইখান থেকে আপনি গোনেন নাগর ব্রিজের কাছ থেকে, তাহলে নাগর ব্রিজের কাছ থেকে দেখবেন আপনি মাদ্রাসায় একটা জালসা, উত্তরপাড়ার হিফজুল কোরআনের আরেকটা জালসা, পাঁচ ভাইয়াতে একটা জালসা, তারপরে হালালপুরে আরেকটা জালসা, তারপরে খাড়িগোপালপুরে আরেকটা জালসা, তারপরে পার্শেকার গ্রাম গোবিন্দপুরে আরেকটা জালসা, তারপরে আপনাদের পশ্চিম তালাতে আরেকটা জালসা, তারপরে আপনাদের এখানে একটা জালসা, তারপরে উত্তরপাড়ার বানাতে আরেকটা জালসা। তাহলে আপনাদের এই টোলাটাতে দেখা গেল সিজনে 25টা জালসা। এতটুকু জালসাতে আলেমেরা কি বলে? চুরি করে বলে। আলেমেরা বলে সুদ খাও, এটা করো, এটা কথা বলে। আলেমেরা কি বলে যে তুমি মদ খাও, এই কথাটা ওয়াজে শুনাই। আলেমেরা কি বলে যে বাবা মাকে জুত্তা মারো, এই কথাটা কি বলে বেড়াই? না, আলেমেরা ভালো ভালো কথা আপনাদেরকে বলে, কোরআনের কথা শিখাই, হাদিসের কথা শিখাই, আপনাকে মানুষ হতে শিখাই, আপনাকে আদর্শবান হতে শিখাই। এতগুলো শিখানোর পরে আপনাকে যখন শিখানো যায় না, তখন আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার আগেই ব্যবস্থা করেছেন। এই মানুষগুলোকে ঈমানের উপরে অটল রাখতে হলে তাদেরকে আরো জ্ঞান দিতে হবে। কি দিয়ে জ্ঞান দেওয়া যাবে? জুমার মসজিদে সারাটা বছরে কতটি জুমার খুতবা শুনেন? আপনার গণনা আছে? বছরে কতটি জুমা হয়? 52টি জুমার খুতবা হয়। এক একটি জুমার খুতবা কয় ঘন্টা হয়? আধা ঘন্টা করে হয়। তাহলে এক জুমার খুতবা আধা ঘন্টা যদি হয়, 52টা জুমা পড়েছেন, 26 ঘন্টা আপনাকে ওয়াজ করা হয়েছে। তারপরেও 26 ঘন্টা ওয়াজ শুনেছেন, শোনার পরে কয়টা আমার বাপতুলো লোকেরা তামুক খাওয়া ছেড়েছে? কয়টা আমার যুবক ভাইয়েরা খৈনি খাওয়া ছেড়েছে? কয়টা আমার সমাজের বেরাদারেরা, নতুন যুবকেরা, নতুন নসলেরা এরা তিরঙ্গার গুটখা থেকে মুখ ফিরিয়েছে? কয়টা ছেলে রাজি আছে যে আমি বিনা পণে বিয়ে করব? কয়টা মানুষ নামাজ আদায় করে? কয়টা মানুষ আজকে জাড়ে দিনে ফজরের বেলায় প্রথম সাফে দাঁড়িয়ে আল্লাহর সামনে আরাধনা করতে খাড়া হয়? কটা পাবেন গুনে গুনে? আপনি দেখুন তো, ধর্মের সত্যানাশ করে নাই, ধর্মের সত্যানাশ করে রেখেছি। আল্লাহর কসম খেয়ে বলছি, মুর্শিদাবাদের এমন একটা মাদ্রাসার জালসা হলো মোটামুটি 20 থেকে 22 দিন আগে, তাতে কড়া ভাষায় তারা লিখেছিল কোন দোকান বসতে দেওয়া হবে না। মাদ্রাসার সদর সাহেব বিকাল বেলাতে একটু হেঁটে বেড়ালেন আর বললেন ভাই বসবেন না, ভাই বসবেন না, যারা লুকোচুরি করছেন দোকানপাট বসাবার জন্য আপনারা বসবেন না। ওরা সাবধান হয়ে ওখান থেকে চলে গেল। এবার মাগরিবের পরে ময়দানটা এত বড় ডেকোরেশন করা, যে ডেকোরেশনের পিছনে 60,000 টাকা ফি আর 20 থেকে 25,000 টাকা হলো মাইকের চার্জ। এতটি টাকা দিয়ে প্যান্ডেল সাজানো আছে। মাগরিবের পর থেকে দেখছি খ্যান খ্যান করছে মাঠ, একটা লোক নেই। এশার টাইম হয়ে গেল, একটা লোক নাই। গ্রামের লোকটিকে মাইকিং করে বলা হচ্ছে আপনারা আসুন, আপনারা আসুন, আপনারা আসুন, আমাদের বক্তারা সব তৈয়ার আছেন ওয়াজ করার জন্য, আপনারা আসুন। রাত্রি 8:30 হয়ে যাচ্ছে, একটাও লোক নেই। শেষে গ্রামের যারা মাতব্বর, যাদের গায়ের চামড়া মোটা, তারা এসে মাওলানাকে দিল ধোলাই। নাম বলবো না আমি, যদি ঝুঠা কথা বলি তাহলে আপনাকে জায়গার নাম পার্সোনালি বলে দেব, দেখে আসবেন যে মাওলানা চাকরি ছেড়ে চলে এসেছেন না আসেন না। আমি মিথ্যা বললাম নাকি? উনাকে দিল রাতের বেলায় ধোলাই। শালা তোকে কে বর্ণিতি দিল যে তুই দোকান বসতে দিবি না? হ্যাঁ, আমাদের মেয়েরা ওখানে হুড়াহুড়ি করবে, আমাদের ছেলেরা হুড়াহুড়ি করবে, খুব মজা লাগবে। এটাই হলো আমাদের উৎসব, এটাই হলো ধর্ম। আমরা এইভাবেই করব। আপনি করবেন এইভাবে। 1000বার আপনাকে বলা হয়েছে এভাবে বেটি ছেলেকে নিয়ে বরযাত্রী যাবেন না। আপনার বেটার বিয়েতে যদি 25টা যুবতী নারী বরযাত্রী না যায়, তখন আপনি বলবেন দুনিয়ার লোকের বেলা গেল আর আমার বেটার বেলাতে মুলবিরা কানুন ঝাড়তে শুরু করলো। মানিস না এগুলো কথা, যা যেমন করে যাওয়ার আছে তেমন করে চল। আপনি রাসূলুল্লাহর হাদিসকে মানতে রাজি নন, তাহলে কোন জায়গাতে আপনি বাস করছেন? কোথায় আপনি আছেন আর কোথায় আমি আছি? 52টা জুমার খুতবা শোনানোর পর আপনাকে যদি আমি সোজা পথে টেনে আনতে না পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে যে আল্লাহ তাআলা বললেন আপনি জুলুমাত থেকে, অন্ধকার থেকে টেনে নিয়ে আসবেন, এদেরকে আপনি আলোর দিকে নিয়ে আসবেন। ওদের চাইতে কি আপনারা নোংরা? ওদের থেকেও কি আপনারা নোংরা? যে লোকগুলো আরবের জাহিলিয়াতের যুগে ঈমান আনেনি, তাদের চাইতে কি আপনাদের ভেতরটা ঘেন্না? হ্যাঁ, আপনারা আমাকে ভুল ধরবেন না, আপনারা আমার কথাগুলোকে উল্টো ভাবে নেবেন না। কাইস বিন সাবেতের মতো লোক নিজের 5টা বেটিকে জীবন্ত কবরে পুঁতে দিয়েছে। আমার নানাজি কথা বলুক যে কথা সত্য না মিথ্যা, একদম সহি হাদিস। রাসূলুল্লাহর কাছে এসে ঈমান আনছে কে? 5টা লোকের মার্ডার করে দেওয়ার আসামি, তার দিলটা মুলায়ম হয়ে গেল মোমের মতো। আপনাকে সত্য কথা বলছি, রাফে বিন মালিক বিন রাফে বিন
আমর, উনি ঈমান আনছেন। তো ঈমান আনার আগে উনি নিজে 12 থেকে 14টা লোকের রাস্তাকে আলগে তাদের উটকে ছিনতাই করে নিয়েছেন, মালকে কেড়ে নিয়েছেন। নেওয়ার পরে লাট সাহেব হয়ে গেছেন, ধনী হয়ে গেছেন। এবার রাস্তা দিয়ে চলে আসছিলেন একটা বকরির পালের কাছ দিয়ে। তো সেখান থেকে তিনি আওয়াজ পেলেন একটা গিদাড়ের কাছ থেকে, এগুলো কি ধান্দা করছিস, যা একটু আগিয়ে মদিনা যা, মদিনাতে গিয়ে একটা লোককে পাবি, সে লোকটার কাছে যদি বসিস তো তোর জীবন ধন্য হয়ে যাবে। তিনি চলে এলেন। আসার পরে ইনি ঈমান কবুল করলেন। তাহলে ঈমানের আগের জিন্দেগিটা কেমন ছিল আপনি আন্দাজ করে দেখুন। মারসাদ আল গানাবী এক সাহাবী, তিনি নিজের কথা বলছেন, আমি জাহেলিয়াতের যুগে চুরি করে বেড়াতাম, ডাকাতি করে বেড়াতাম, এবং কোন রমণীর সাথে আমার মোহাব্বত ছিল, আমার ভালোবাসা ছিল। যেদিন রাসূলুল্লাহর হাতে হাত দিলাম আর দেওয়ার পরে আমি ঈমান আনলাম, বায়াত করলাম, সেদিন থেকে আমি কতটা পরেশগার হলাম যে কয় বছর পরে আমি আবার মক্কা এলাম। মক্কা এলাম তো আমার পুরাতন প্রেমিকার সাথে রাতের অন্ধকারে দেখা হয়ে গেল। ওই মেয়েটির নাম হলো আতাকা। ও আমাকে জড়িয়ে ধরতে আসছিল। আমি ওকে কসম দিয়ে বললাম, আল্লাহর কসম, এই হাত নবীজির হাতে রেখেছি, রেখে আমি বায়াত করেছি, আমি আজ জীবনে কোনো হারাম কাজে বাড়াবো না পা, আমি কাউকে টাচ করবো না হারাম উপায়ে। তুমি আমার এক যুগে প্রেয়সী ছিলে, আজকে তুমি আমার কেউ নও, তুমি আমার হাতে হাত দিয়ে আমাকে নাপাক করার চেষ্টা করবে না। তাহলে লোকটা নিজেকে কতটা বদলে দিয়েছেন আপনি আন্দাজ করতে পারেন। মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি হলেন তায়েফের লোক। ইনি যেদিন ঈমান কবুল করছেন, ঈমান কবুল করার আগে তিনি 13টা মানুষকে মার্ডার করেছেন। আর 13টা মানুষকে মার্ডার করার পর উনি রাসূলুল্লাহর কাছে এসে ঈমান কবুল করছেন। তার চাচা উরওয়া বিন মাসউদ, উনি আবার ঠাট্টা করে বলছেন, হাত ধুয়েছো? হাত ধুয়েছো কি? কিসের হাত ধোয়া? তুমি যে 13 জন লোককে মার্ডার করেছো, আর 13 জন লোককে মার্ডার করার পরে তাদের মালকে লুটে নিয়ে বাড়িতে ভরে রেখেছো, আর আজকে তুমি নবীর হাতে হাত দিয়ে বয়াত করেছো। রাসূলুল্লাহ বললেন, ইসলাম কবুল করার আগে যতগুলো গুনাহ থাকে ইসলাম মুছে দেয়, আমি আগেকার গুলোর দায় নিচ্ছি না। এরপরে যদি মুগীরা বিন শুবা কোন অন্যায় কাজ করে তো তার জন্য আমি দায় গ্রহণ করছি। এরপর থেকে মুগীরা বিন শুবা অন্যায় কাজে যাবে না। তাহলে আপনাকে কি বললাম, এই লোকগুলো যেগুলো অন্যায় জড়িত ছিল, সে সমস্ত অন্যায় থেকে তারা নিজেদেরকে সমূলে ওখান থেকে উঠিয়ে নিয়ে চলে আসলো, তাদের জিন্দেগিতে চলে আসলো আল্লাহর রহমত, এবং তারা হয়ে গেল মুমিনিন। আপনাদের ব্যবহারগুলো দেখে মনে হচ্ছে আপনারা আবার ফিরে যাচ্ছেন ওই আদিমের দিকে। কোন আদিমের দিকে? যেই জাহেলিয়াতের কথা আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার কোরআন মাজিদে বলেছেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা। আর তোমরা সবাই জাহান্নামের দোরগোড়াতে দাঁড়িয়েছিলে, আর একটু দেরি হতে গেলে তোমরা ঝাঁকে ঝাঁকে লোক জাহান্নামে পড়ে যেতে, জাহান্নামে জ্বলে যেতে। এমন এক সন্ধিক্ষণে এসে তোমরা হাজির হয়েছিলে, তখনই রব্বুল আলামিন তোমাদের কাছে কোরআন পাঠালেন, তখনই রব্বুল আলামিন তোমাদের কাছে নবী পাঠালেন। আমি নবী তোমাদের সামনে আওয়াজ দিলাম, এই দুনিয়ার মানুষেরা, নিজেদের যদি কল্যাণ চাও তাহলে কোরআনের কথার প্রতি সমর্থন জ্ঞাপন করো। তোমরা যদি তোমাদের আখিরাতে মঙ্গল চাও তাহলে আমি তোমাদের নবী যে কথা বলছি সে কথাকে শোনো। এই লোকগুলোকে যখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী এক এক করে কোরআনের কথা পড়ে শোনালেন, এই লোকগুলোই একদিন ছিল অসভ্য বর্বর, ওই লোকগুলোই আরেকদিন হয়ে গেল সভ্য মুহাজ্জাব। এবং ভারতবর্ষ নয়, সারা দুনিয়াতে যেখানে যেখানে ওই লোকগুলো গেছে সেখানকার লোককে তারা আলো দান করেছে। আপনি জানেন না এই কথাগুলো? এই কথা কি আপনাদের জানা নেই? ভারতবর্ষের মাটিকে উর্বর করেছে কে? আল্লাহর রাসূলের সাহাবীরা দ্বীনকে নিয়ে এসেছিল সেই তামিলনাড়ুর মাটিতে, তারা এখানকার এলাকাকে রৌশন করেছে। এমন সাহাবীর নাম আছে যারা চীনের সিনকিয়াং প্রদেশ পর্যন্ত এসেছিল দ্বীনকে নিয়ে, তারা সেই এলাকাকে উর্বর করেছে। আল্লাহ পাকের নবীর সাহাবীরা এমনও কেউ আছে যে রুমের উপরে চারিদিকে সমুদ্রের মাঝখানে দ্বীপ, সাইপ্রাস দ্বীপে, ওখানে চলে গেছিলেন আল্লাহর দ্বীনকে নিয়ে, ওখানকার লোককে ঈমান দান করে এসেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একগুলো সাহাবা ওনারা চলে গেছিলেন আফ্রিকা মহাদেশের মরক্কোর এলাকায়, সেখানে গিয়ে আল্লাহর দ্বীনকে পৌঁছে দিয়ে তারা সেখানকার মানুষকে ভদ্র এবং সভ্য বানিয়ে দিয়েছে। তাহলে আমরা যাদের দৌলতে দ্বীন পেয়েছি এবং আমরা নিজেদেরকে এতদিন ঈমানদার করে রাখলাম, এখন মনে হচ্ছে কিয়ামত অতি আসন্ন, যার কারণে এখন আমরা ওয়াজকে ওয়াজ মনে করি না, নসিহতকে নসিহত মনে করি না। আর হাজার জন আলেম বকে যেতে গেল আমাদের যেমন চরিত্র, সেই চরিত্র অনুযায়ী বলতে পারা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন খুব বেশি দেরি করবেন না কিয়ামত সংঘটিত করতে। ভাইরা আমার, আমি ওয়াজ বেশি করব না, আমি কম সময় ওয়াজ করে আপনাদের কাছ থেকে চলে যাব। তবুও আমার নানার বরাদ্দ করা টাইমের একটা যথেষ্ট অংশ বাকি পড়ে আছে, তার জন্য আপনাকে একটা শেষ কথা বলে দিচ্ছি, ভালো করে জানবেন। প্রত্যেক জিনিসের উল্টো সফর হবে, প্রত্যেক জিনিসের উল্টো সফর হবে।
হবে। হাটে এসেছেন দিনের বেলায় সকাল 10টায়, সন্ধ্যাবেলায় ফিরে যাবেন আপনার বাড়িতে, এটা হলো আপনার উল্টা সফর। এইরকম সব জিনিসের উল্টা সফর হবে একবার। তো দুনিয়া কায়েম হয়েছে, আবার দুনিয়ার উল্টা সফর হবে, দুনিয়াকে ধ্বংস করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন একে গাছ গাছড়া দিয়ে সাজিয়েছেন, ফুল দিয়ে সাজিয়েছেন, ঝর্ণা দিয়ে সাজিয়েছেন, নদী নহর দিয়ে সাজিয়েছেন, পর্বতমালা দিয়ে সাজিয়েছেন। আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, ওয়া ইন্না লা জাইলুনা মা আলাইহা সাইদান জুরুজা। এই দুনিয়ার উল্টো সফর শুরু হবে। কি উল্টো সফর শুরু হবে? এখানে একটাও গাছ গাছড়া থাকবে না, একটাও নদী নালা থাকবে না, ফুলের বাগান থাকবে না। এই পর্বতের উল্টো সফর শুরু হবে। কেমন করে শুরু হবে? ওয়া তাকুনুল জিবালু কাল আহিনিল মানফুস। এই পাহাড়গুলোকে ধুনে দেওয়া তুলার মতো করে উড়িয়ে দেওয়া হবে চারিদিকে, পাহাড় উঁচু হয়ে মাথা দাঁড়িয়ে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আসমান সম্পর্কে বলেছেন, ওয়া ইযাস সামাউন শাক্কাত। যেই দিন আসমানকে তুলা তুলা করে দেওয়া হবে, টুকরা টুকরা করে দেওয়া হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা নাতবি সামা কাতাইয়ি সিজিল্লে। যেমন হাতের খাতাগুলোকে চ্যাংড়া পিলে ছিঁড়ে দেওয়ার পরে এমনি করে কচলে মুড়ে কাগজের ভিতরে এরকম টুকরা বানিয়ে দেয়, তেমনি রব্বুল আলামিন একটা দিন এই আসমানটাকে কাগজের টুকরোর মতো করে লাড়ু বানিয়ে দিয়ে ফেলে দেবেন। আসমান গোটা হয়ে থাকবে না। আসমান একদিন ছিল না, আবার আসমান আছে, আবার একদিন আসমান থাকবে না, তার উল্টো সফর শুরু হয়ে যাবে। তারপরে আপনাকে আমি বলছি, যেই সমুদ্র আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, আল্লাহ তাআলা তৈরি ছিল না, আবার তৈরি করেছেন, আবার সমুদ্রের উল্টো সফর শুরু হবে। কি সফর উল্টা শুরু হবে? সমুদ্রকে সমুদ্র করে রাখা হবে না। কোরআনে রাব্বুল আলামিন বলছেন, ওয়াইজাল বিহারু সুজ্জিরাত। যেদিন সমুদ্রে আগুন লাগিয়ে দেওয়া হবে, সমস্ত পানি শুকিয়ে যাবে, একটা সমুদ্রে পানি থাকবে না। তারপরে বছরের পর বছর ধরে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মাটিতে হাওয়া চালাবেন, সাইক্লোন চালাবেন, হাওয়া চালিয়ে সাইক্লোন চালিয়ে উঁচু আর নিচুকে সমস্তকে সমতল করে দেবেন। আর দুনিয়াটা আরেকটা নতুন দুনিয়া হবে। আল্লাহ কোরআন বলছে, ইয়াউমা তুবাদদালুল আরযু গায়রাল আরজ। এই জমিনকে রাখা হবে না, নতুন জমিনকে তৈরি করা হবে। তাহলে জমিনেরও উল্টো সফর শুরু হবে। এইবার আপনারও উল্টো সফর শুরু হবে। কিসের? আপনি যে ঈমানকে বুকে নিয়ে আছেন বলে আপনাকে মুসলমান বলা যায়, আপনি যে ঈমানকে ধারণ করে আছেন বলে আপনাকে মুমিন বলা যায়, আপনার সেই ঈমানের উল্টো সফর শুরু হবে। ঈমান কোথা থেকে এসেছিল আপনি কি জানেন না? ঈমান এসেছিল মদিনা থেকে। ঈমান মদিনা থেকে বের হলো, যখন পূর্ব দিকে রাস্তা নিল, তখন চলে আসলো আফগানিস্তান, ইরানের মাটি, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, তারপরে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, তারপরে চলে গেল অস্ট্রেলিয়া মহাদেশ, সেখানেও মসজিদ আছে। উত্তর দিকে আছে জাপান, সেখানেও মসজিদ আছে। একবারে উত্তর আমেরিকা, সেখানেও আছে মসজিদ। দক্ষিণ দিকে কেপ টাউন, আফ্রিকা মহাদেশে, সেখানেও আছে মসজিদ। দক্ষিণ আমেরিকার দেশ স্কটল্যান্ড, সেখানেও আছে মসজিদ। পৃথিবীর 228টি দেশের ভেতরে একটা ভ্যাটিকান সিটি, এই জায়গাতে শুধু মসজিদ নাই, বাকি 227টা দেশে মসজিদ আছে এবং আজান হয়, এবং প্রত্যেকটা দেশে মুমিন আছে, ইমানদার আছে। ইমানের যাত্রা অতি লম্বা। চারিদিক মদিনা থেকে ইমান বেরিয়ে পৌঁছে গেছে আল্লাহর দুনিয়ার এই প্রান্তে আর ওই প্রান্তে, কোনো একটা প্রান্ত বাকি নাই। আল্লাহর কসম খেয়ে বলছি, সর্বপ্রথম আজান হয় ইন্দোনেশিয়ার মাটিতে, জোহরের আজান। যেমনি জোহরের আজান ইন্দোনেশিয়ার মাটিতে হলো, 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে বাংলাদেশের মাটিতে ওই আজান শুরু হবে। তার 8 ঘন্টা পরে ভারতবর্ষের মাটিতে ওই জোহরের আজান শুরু হবে। তার 8 ঘন্টা পরে পাকিস্তানের মাটিতে ওই জোহরের আজান শুরু হবে। তার 8 ঘন্টা পরে দুবাইয়ের মাটিতে এই আজান শুরু হবে। তার 8 ঘন্টা পরে ওই আজানটা সৌদি আরবের মাটিতে, ভারতবর্ষের টাইম থেকে 2.5 ঘন্টা পরে ওই জোহরের আজান চলবে। এই করে যখন জোহর চলছে, তার পিঠপিঠানি যখনই জোহরের আজান ভারতবর্ষে শুরু হবে, তখনই ইন্দোনেশিয়ার মাটিতে আবার আসরের আজান চালু। তাহলে ওখানে আসর আবার পালাক্রমে চলে আসছে, ইন্ডিয়া হয়ে, পাকিস্তান হয়ে, সৌদি আরব হয়ে, আমেরিকা হয়ে ঘুরতে আছে। সারা দিন সারা রাত আল্লাহর এই দুনিয়াতে আসর, জোহর, মাগরিব, ইশা, ফজর আজান হতে আছে, জামাত কায়েম হতে আছে, নামাজ পড়তে আছে মুসলমানেরা। আবার এই মুসলমানদের দেশ থেকে যেই ঈমান নিয়ে আজকে এত গরম, সেই ঈমানের সত্যানাশ হয়ে যাবে, মানুষ হয়ে যাবে ঈমান থেকে আরি, ঈমান থেকে ন্যাংটা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল ঈমানা লা ইয়ারজু মিনাল মদিনাতে কামা তারজুল হাইয়াতু ইলা জুহরিহা। ঈমান ভারত থেকে উল্টা সফর শুরু করে দেবে। ইন্দোনেশিয়াতে ঈমান থাকবে না, মালয়েশিয়াতে এই কে গোলমাল করছে কেন? মারো তো গাড়ি একটা চট। এখানে কথা বলছে, তুমি আমার পাশে কথা বলছে কেন? উল্টে দেবো একবার, যদি আমাকে নিচে নামতে হয়তো। বেটা 1 মিনিট কথা হয়তো 1 মিনিট কথা হয়, 10 মিনিট থেকে তোমার আওয়াজ আসছে আমার কানে।
চিনিস 65 বছর বয়স হয়ে গেছে, আগুন হয়ে যাবে যদি আমাকে রাগাও তো। মালয়েশিয়াতে ইমান থাকবে না, উল্টো। কোথায় যাব? কোথায় যাব? নানার দিকে তাকান, শেখুল হাদিস কুমা তারুজুল হাইয়াত ইলা জোহরেহা। একটা সাপ মাগরিবের টাইমে বের হয় আহার করার জন্য, এখান থেকে বের হলো, এখান দিয়ে দেওয়ালের ওই দিক দিয়ে ওই দিক দিয়ে ওই দিক দিয়ে ওই দিক দিয়ে সারাটা এলাকাকে খুঁজে 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 যা মিলল, যখন দেখে পূর্ব দিকে সূর্য উঠতে যাচ্ছে, দিন হয়ে যাবে, আমাকে দেখতে পেলে গৃহস্থের বেটা ঠাঠাবে, অতএব ডরে খালে যেমন ঢুকে যাই। সারা রাত চক্কর কাটার পরে আবার ফিরলো কোথায়? তো খালের ভেতরে, যে খাল থেকে বেরিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ঈমান বেরিয়েছিল কোথা থেকে? তো সৌদি আরবের মদিনার ভূমি থেকে। ঈমান যাত্রা শেষ করে দিবে, দেওয়ার পরে কি বলবে? উল্টো সফর শুরু হবে আমার। উল্টো সফর মানে কি? এসেছিলাম এক 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 করে এত দূর পর্যন্ত, আবার এখান থেকে ব্যাক চলে যাব কোথায়? তো মদিনার মাটিতে। এবং মদিনার মাটিতে ঈমান গিয়ে সংকুচিত হয়ে যাবে এক জায়গায়, আর এই দেশগুলো বিরান পড়ে থাকবে, একটা ঈমানদার থাকবে না। এবং আল্লাহর কসম খেয়ে বলছি, এমন একটা সময় আসবে, সেই সময় একটা লোক যদি হঠাৎ করে বলে বসে লা ইলাহা ইল্লাল্লাহ, তো 10 জন লোক তার পাশে বলবে, আমার দাদুকে এই কথা বলতে শুনেছি। কি বুঝলেন? ছোট ছোট ছেলেপিলেরা কি বলছে? আমার দাদুকে এই কথাটা বলতে শুনেছি। তার মানে কি? আমার দাদুর কবরে যাওয়া 10 বছর হয়ে গেল, এখন আমরা ওর লা ইলাহা ইল্লাল্লাহ বুঝি না। একটা লোকের মুখ থেকে যদি কখনো এরকম কথা বেরিয়ে যায়, সুবহানাল্লাহ, তো তাহলে ওই যুগের প্রজন্মগুলো তারা তখন কি বলবে? আমার বাপের মরা 24 বছর হয়ে গেল, আমার বাপ মাঝে মাঝে কিন্তু সুবহানাল্লাহ বলতো, আমরা শুনেছি। তোমরা বলো না? যে না আমরা বলি না। লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা বলো না? বলছে না আমরা বলি না। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়াবে? শেষ পর্যন্ত ওটা দাঁড়াবেটা কি? ঈমানের হালাতটা কি দাঁড়াবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইনস্পেকশন হবে সারা দুনিয়ার। কি করে ইনস্পেকশন হবে? দেখো তো দুনিয়াতে ঈমান আছে কিনা। তো আল্লাহর ফেরেশতা এসে দেখবেন, তো দেখা যাবে যে আল্লাহ বাকি আছে, আর বাদ বাকি কিছুই বাকি নেই। লা ইলাহা বাকি নেই, তাসবিহ বাকি নেই, জিকির বাকি নেই, নামাজ বাকি নেই, রোজা বাকি নেই, হজ বাকি নেই, পর্দা বাকি নেই, সত্য কথা বলা বাকি নেই, কিছুই বাকি নেই, কিছুই বাকি নেই দিনের। শুধু বাকি আছে কি? আল্লাহ। কঠিন রোদ লাগছে তো একবার করে বলবে, ওরে আল্লাহ কত রোদ রে। বেশি ঠান্ডা লাগবে তো বলে উঠবে, কত ঠান্ডা, ওরে আল্লাহ। শুধু আল্লাহটা বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আর 20 বছর অপেক্ষা করো, এই আল্লাহটা হারিয়ে যাবে, সেই দিন কিয়ামত কায়েম হয়ে যাবে। আপনি কি মনে করছেন দুনিয়ার উল্টো সফর শুরু হলো, আখিরাতের উল্টো সফর শুরু হলো, আপনার উল্টো সফর শুরু হলো, আর পাহাড়ের শুরু হলো, আসমানের শুরু হলো, আমার ঈমানের উল্টো সফর শুরু হলো। ঈমানের উল্টো সফরকে আপনি আটকাতে পারবেন না, আটকাবে না। যতই আমাদের মতো মৌলবীগুলো ওয়াজ করুক, আর যত দামি দামি মৌলবী আপনি বাহির থেকে নিয়ে আসুন, আমাদের চামড়া হয়ে গেছে গন্ডারের চামড়ার মতো, শুধু শুনবো শুনবো শুনবো, আর শোনার পরে আমি যে বাড়ি গিয়ে নিজেকে শুধরাবো, এমন মানুষ নেই দুনিয়াতে। এই জন্য কবি আক্ষেপ করে বলেছিলেন, বলবো কারে, বলবো কারে, শুনবে কে রে, আছে কাহার জিন্দা প্রাণ। মানুষগুলো মরে গেছে, খাড়ো আছে দুটি কান। কান মরেনি, কানটা জিন্দা হয়ে আছে, আর বাদ বাকি সারা দেহটা মরে ভূত হয়ে আছে। কাকে বলবো? কে ওয়াজ শুনবে? কার জন্য বলতে যাব এই কথা? আজকের মতো আপনার কাছে শেষ করছি। কণ্ঠই আমার ক্ষীণ হয়ে এলো, কণ্ঠই আমার ক্ষীণ হয়ে এলো, অবশ হইল পা, শত হাত দিলে অচেতন জাতি কেউ চেতন হইল না। ধর্মের গলে চলিতেছে ছুরি, মুমিন কাঁদিছে দুঃখে, কোরআন হাদিস কাফনে মুড়িয়া কমিন হাসিছে সুখে রে, কমিন হাসিছে সুখে। দানবের রূপ ধরেছে মানব, কোনো লজ্জা হইল না, শত হাঁক দিলে অচেতন জাতি কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। সমাজের ভার কাঁধে লইয়াছে গায়ের গুন্ডা যারা, 2 নম্বর যাদের জাত পরিচিতি, 1 নম্বর আজ তারা। কোরআন হাদিস সব বশে করিয়াছে, কোরআন হাদিস সব বশে করিয়াছে, খোঁজ কাজের লইল না, শত হাঁক দিলেও অচেতন জাতি কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। শুনবেন, আরো হাই ভোল্টেজের ওয়াজ হবে। मोहतरम सामीन और पर्दा नशीन माओ और बहनों, मैं आप तमाम लोगों से गुजारिश करूंगा कि बड़ी दूर दराज की सफर तय करके हमारे बीच फजीलत शेख जनाब मौलाना डॉक्टर सैयद मेराज रब्बानी, जो सऊदी अरब के अंदर भी अपनी दीनी खिदमत अंजाम दे चुके हैं,
वो हिंदुस्तान हो या बैरूनी मुल्क हो या दूसरे ममालिक हो, हर जगह अपनी तकरीर से, अपनी खिताबत से लोगों का दिल जीता है। हमें उनको भी सुनना है, लिहाजा थोड़ी दिलजमी के साथ आप लोग बैठें। खास तौर पर हमारी माओ और बहनों से गुजारिश करूंगा कि आप लोग ना जाएं, अभी शेख मोहतरम कुछ ही देर में आपके बीच तशरीफ लाएंगे। और जिनको खाना खाने की जरूरत है अभी भी, वो जाएं और जाकर के स्कूल के पास खाना खा लें। এই দিনী মাদ্রাসা আপনাদের মাথার উপরে যেমন বড় ফ্লাড লাইট থাকে এলাকাকে আলো দেয়, তেমনি আপনাদেরকে আলো দিচ্ছে। আপনাদের মেয়েগুলো, আপনাদের বাল বাচ্চাগুলো শিখছে, শিখার পরে দিনী তালিম আর রাস্তা পায় রাস্তা হয়ে মানুষের কাছে দিনের খিদমতগুলো আঞ্জাম দিবে বা দিচ্ছে। এই মাদ্রাসাকে জিন্দা রাখতে গেলে মাদ্রাসার সরকার হলেন আপনারা। আপনারা যদি সাহায্যের হাত বাড়ান তাহলে মাদ্রাসা নিজের ভূমিকা পালন করতে সক্ষম হবে। আর কেনই বা বাড়াবেন না আপনারা? দেশের মাটিতে এতগুলো নিজামিয়া মাদ্রাসা চলছে, সব দিনদার ইমানদার মুসলমানদের দানে চলছে। এখন আমি আর কথা না বাড়িয়ে আমার এই বক্তৃতা 43 থেকে 44 মিনিট বলা হয়ে গেল আপনাদের সামনে। ছিল ইচ্ছাটা যে ঠান্ডা ঠান্ডা মন নিয়ে কিছু অন্য কথাগুলো বলবো, কিন্তু প্রসঙ্গটা, সিচুয়েশনটা এমন হয়ে গেল যে প্রসঙ্গটাকে চেঞ্জ করে দিয়ে গরম গরম কথা কিছু আপনাদেরকে বললাম, কিন্তু আমি ভাষায় আপনাদের কাছে চুকিনি। এবার আমি মোহাব্বতের সাথে আরজি জানাচ্ছি যে এই নিজামিয়া মাদ্রাসার সেবক হিসাবে আপনারা কিছু লোক নিজেকে খাড়ো করুন, যারা প্রথমে অন্তত পক্ষে বলবেন যে আপনার হাতে আমি 5,000 টাকা দিয়ে বিসমিল্লাহ করছি। একটা এরকম লোক আসুন, তারপরে আমি জোড়া খোঁজ করব। এবং আপনারা আনসারি বিরাদারির লোক আছেন এবং শেরশাবাদী যারা আমাদের জাত ভাটিয়া আছেন, তাদেরকে বলছি আপনারাও এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী হিসাবে নিজেকে একটু তুলে ধরুন। আপনারা 1000 টাকা 500 টাকা দান হিসাবে দয়া করে একটু উঠে আসুন। আপনাদের দানটা আব্দুল হক, আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো বিসমিল্লাতে এই মাদ্রাসা শিক্ষক মাওলানা আব্দুল হক সাহেবের মা প্রথমে 400টা টাকা দিয়েছেন আর একটা সোনার ছোট্ট একটা গয়না দিয়েছেন। এটাও কম দামের জিনিস নয়, এটা সম্ভবত নাকশাবি হবে বা কানেরই একটা হবে কিছু। তো আমার মা একটা সুন্নতি দান দিয়ে পাঠিয়েছেন, সোনা, রাসূলুল্লাহর যুগের সোনা আর চাঁদির দান করতেন মহিলারা। তো আমার মায়ের জন্য দোয়া থাকবে, আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা, আল্লাহুম্মা আইয়িদহা বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহা বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুওয়ারিজহা বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তো আপনারা কিছু লোক আল্লাহর ওয়াস্তে 1000 টাকা করে টাকা নিয়ে আসুন। আর আমি একটা চেয়েছি 5000 টাকা। আপনার বাড়ি কোথায়? ভাটল আনসারি পাড়া। কত আছে দাদা? 5000। আলহামদুলিল্লাহ। আমার দাদা, আল্লাহ আপনাকে হায়াতে তাইয়্যিবা দান করুন। আমার ভাইজি যুবক মানুষ, আমার কথায় সাড়া দিয়ে উনি প্রথমেই 5000 টাকা দান দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু ওয়া জিদ ফি উমরিহি, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কতটি আছে ভাইজান? 2000। এখানে বাড়ি? কাছে না বাড়ি? আচ্ছা আচ্ছা। আর নিজের জন্য 2000। আলহামদুলিল্লাহ। এখানে পাশে আছে কাছেনাবাড়ি গ্রাম, এই গ্রামের আমার ভাই 2000 টাকা দিয়েছেন নিজের নামে আর 2000 টাকা দিয়েছেন পরিবারের নামে দান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। পরওয়ারদিগার, যে আশা আমার ভাইজান দান করেছেন, আল্লাহ তুমি তার আশাকে পূরণ করো। 1000 টাকার খাতায় ডেকেছিলাম কিছু লোককে, একটা নওজোয়ান ছেলে 1000 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আরেকজন আমার ভাই 500 টাকা করলেন দান। এ দান মঞ্জুর করো পাক সুবহান, হি আল্লাহ দয়াময় মেহের করিবে। দানকারী দানকে তুমি কবুল করিবে, তাদের কেউ যদি থেকে থাকে কবরেতে তরাইয়া নিবে তুমি নিজের রহমতে, আমিন আমিন। আর একটা লোক আছেন, যেই লোকটা আমার এই জোয়ান ভাইটার সাথে জোড়া হবেন, যে লোকটা জোড়া হবেন, রাসূলুল্লাহ বাইরে যেতে গেলে সব সময় জোড়া নিয়ে যেতেন, কমপক্ষে জোড়া, একদিকে আবু বকর আর আরেকদিকে হযরত ওমর। আপনি আরেকটা লোক আল্লাহর ওয়াস্তে তৈয়ার হন যে এইরকম দাদির নামে, আলহামদুলিল্লাহ, একজন ছোট ছেলে দাদির নামে দিয়েছে 350 টাকা দান। এ দান মঞ্জুর করো পাক সুবহান, ওহি আল্লাহ দয়াময় মেহের করিবে, দানকারী দানকে কবুল করবে, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তোমার আদেশে দিন চলে যায়, বসে সময় কাটায়েন না, সময় নষ্ট করিয়েন না।
নিয়ত যদি করে এসে থাকেন যে মাদ্রাসার জালসায় যাচ্ছি, যা পারবো নিজের সাধ্য অনুযায়ী তা দিব, যদি এই নিয়তটা থেকে থাকে তাহলে তাড়াতাড়ি করে নিয়ে আসুন। আলহামদুলিল্লাহ আমার ভাইজান দিয়েছেন 1200 টাকা দান। এ দান মঞ্জুর করো পাক সুবহান, ওহি আল্লাহ দয়াময় মেহের করিবে, দানকারী দানকে কবুল করিবে, আমিন আমিন বিরহমাতিকা আরহামার রাহিমিন। আর বাকি লোক যদি এইরকম আপনার কসম খাওয়া থাকে যে জালসা শুনতে এসেছি, দূরের আলেমকে ডাকা হয়েছে তার বয়ান শুনে চলে যাব, তাহলে আপনি মাদ্রাসার হিতে একজন শুভাকাঙ্ক্ষী নন। আপনার মতো মুসলমানের কাছ থেকে বাৎসরিক জালসাই যদি কমপক্ষে আপনার হাতের ময়লা স্বরূপ 100টা টাকা না পাই, 200টা টাকা না পাই, তাহলে এই মাদ্রাসাগুলো নিজের ভূমিকা পালন করবে কেমন করে আপনি বলেন তো? যেখানে 15 থেকে 16টা মুদারিস আছে, যেখানকার মুদারিসেরাকে বেতন দিতে হয় সারাটা মাসের ভেতরে, কম করেও যদি হয় তো 1,00,000-2 লাখ টাকা করে মান্থলি বেতন তাদেরকে লাগে। তো এতটি করে টাকা যদি এক মাসে লাগে, তাহলে 12 মাসে 12 দুগুণে 24 লক্ষ টাকা। এগুলো টাকা আসে কোনখান থেকে? আপনারাই দেন বলেই তো। আপনাদের ভুট্টা থেকে আসে, আপনাদের ধান থেকে আসে, আপনাদের আনাজ থেকে আসে, আপনারাই দিয়েছেন, অন্য কোনো লোক দিয়ে যায় না। আর আসমান থেকে আল্লাহ তাআলা টাকার বর্ষণ করেন না। আরেকজন 200 টাকা, আরেকজন 500 টাকা দান কবুল করো পাক সুবহান, মিটায় দাও তাদের মনের আরমান। উঠুন তাড়াতাড়ি করে উঠুন, যারা যাওয়ার ইচ্ছা করেছেন দিয়ে ফেলুন। নানি দিল, আচ্ছা আলহামদুলিল্লাহ। এই ছোট ছেলেটার নানি 200 টাকা দিয়ে পাঠিয়েছে, আল্লাহ তাআলা দানকে কবুল করো। আল্লাহুম্মা ফিল্লা ওয়ারহামহা ওয়াইদহা বিল ইলমি ওয়াল হিলমি ওয়াযায়্যিনহা বিল ঈমানি ওয়াত তাকওয়া। আমিন। তোমারা দেশে দিন চলে যায়, তোমারা দেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছো তোমার নিপুণ দুই হাতে, তোমার নিপুণ দুই হাতে। মহাবিশ্বের তুমি যে চালক, উড়ুক তোমার জয় নিশান। সকালবেলাই ফোন করব, এখানকার জিম্মেদার মানুষের ফোন আছে মঞ্জুর বিন আব্দুল জলিলের, যে নগদ টাকা স্টেজে কতটি কালেকশন হলো। তো যদি শুনতে পাওয়া যায় যে 2.5 লক্ষ টাকা মতো স্টেজে কালেকশন নগদে হয়েছে, আর কিছু বাকি আগে কালেকশন হয়েছে, তাহলে তো ইজ্জতটা থাকলো। আর যদি দেখা যায় কি না আপনাদের নগদ কালেকশন স্টেজে 1 লক্ষ টাকাকে ছুঁতে পারেনি সীমা, তাহলে বুঝতে হবে যে এই সমস্ত মানুষের দ্বারাই নিজামিয়া মাদ্রাসা উন্নতি করতে পারবে না। ওই দম যাওয়া হালাতেই দিন কাটবে। আর কোন রকমের আলহামদুলিল্লাহ আমার ভাই 500 টাকা দান করেছেন একটা নিজামিয়া মাদ্রাসাকে, বছরের এক মাথায় মহিউদ্দিন আমার ভাই 500 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা আগফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা আইয়িদহু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া। যে সারাটা বছরের মাথায় আপনি যদি 200টা টাকা 500টা টাকা মাদ্রাসাকে দান না করতে পারবেন, তাহলে কি নিয়ে বসে আছেন, কি নিয়ে আপনি বেঁচে আছেন? আর নিজের ঈমানটাকে কোনো যদি মাপকাঠি থাকে, তো একবার রাতের বেলায় ঘোর অন্ধকারে বসে মেপে দেখিয়েন তো। রাসূলুল্লাহ হাদিসে বলেছেন 50 কিলো মা কই। আচ্ছা আলহামদুলিল্লাহ আমার ভাই একটা এবার নতুন দান লেখালেন, 50, নাম কি? মফিজউদ্দিন, বাড়ি ভাটল। আমার ভাই মফিজউদ্দিন সাহেব 50 কেজি ভুট্টা লেখালেন। আলহামদুলিল্লাহ। দেখেন এই ফসল কিন্তু আপনাদের ডানে বামে অনেক আছে। কার? জয়নাল আবেদিনের পরিবার, আনসারীর পরিবার থেকে কেউ করে এক মা দিয়েছেন একটা নাকের নাকছাবি সোনার গয়না দান। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়ের দানকে সাদরে গ্রহণ করেন। আয় আল্লাহ, তার দানের পেছনে কোনো উদ্দেশ্য থাকে, আল্লাহ তুমি তো তার উদ্দেশ্যকে পূরণ করে দিও। আয় আল্লাহ, তার আহলালকে সুখে শান্তিতে রাখিও। আমার ভাইজান 150 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। 500 টাকার দানগুলো, 1000 টাকার দানগুলো এই জায়গাটাতে তুফান উঠে যাওয়া দরকার ছিল, ঝড় উঠে যাওয়া দরকার ছিল, কিন্তু আপনারা আমার কথার প্রতি কর্ণপাত করছেন না। রাসূলুল্লাহ হাদিসে আলহামদুলিল্লাহ আরেকজন আমার ভাই 500 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ পাকের নবী বলছেন, মান আরাদা আন ইয়ালামা মা লিল্লাহি ইনদাহু। কাঠিয়ারে বাড়ি, বেঁচে থাকেন, আল্লাহ আমার ভাইকে নেক জিন্দেগি দান করেন। কাঠিয়ার থেকে এসেছেন ভাই, এসে মাদ্রাসাকে ভালোবেসে 500 টাকা দান করেছেন। আল্লাহুম্মা আগফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা আইয়িদহু বিল ইলমি ওয়াল হিলম। তো নবীজি হাদিসে বলছেন, কোন মানুষ যদি বলে যে আমি দেখতে চাই যে
কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমার জন্য কি করে রেখেছেন, আমার জন্য কি করে রেখেছেন। মান আরাদা আন ইয়ালামা, কি জানবে, মা লাহু ইনদাল্লাহে, আল্লাহ তাআলার কাছে কি করা আছে আমার জন্য। কেউ যদি এটা দেখতে চায় তাহলে রাসূলুল্লাহ বলছেন ফালিয়ানজুর ইলা নাফসিহি মা লিল্লাহি ইনদাহু, ও নিজের দিকে তাকাক, ও নিজের কাছে আল্লাহর জন্য কি কি করে রেখেছে। তাহলে আল্লাহর জন্য আমি কি কি করে রেখেছি সেই অনুযায়ী রব্বুল আলামিন আমার জন্য কিছু করে রাখবেন। তা আমি যদি নিজে আল্লাহর জন্য না করি, আচ্ছা আচ্ছা, দাদি মারা গেছে তার জন্য বাড়ির লোকেরা এটা দিয়ে পাঠালো, মা বোনদের কাছ থেকে এসেছে দানটা। হ্যাঁ, তোমার দাদি, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, দাদির নামেই এলো দানটা, সুবহানাল্লাহ। চাঁদির এক গোছা গয়না, দুটো আছে আদি যুগের, এগুলোকে বলা হয় বালা বা চানখাড়ু, কি যে বলে এই দেশের লোক, যা হোক। আর একটা আছে সোনার চেন। এতটি ওজনদার জিনিস এক ছেলে দিয়ে গেল যে আমার দাদির নামে এই দানটা আমরা দিলাম। আল্লাহুম্মা গফিরলাহা ওয়ারহামহা, পরবর্তীকার আলম তোমার বান্দি কবরে পড়ে আছে, তার আহলে এলেরা এতটি টাকা তার নামে দান পাঠিয়েছে, রব্বে করিম তাদের দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। আয় আল্লাহ, তার কবরকে তুমি প্রশস্ত করে দাও। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মা বোনদের কাছে কালেকশনের জন্য কেউ গেছে মাওলানা? তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়। আর একজন ভাই আমার এখানে এসে 300 টাকা করে গেলেন দান, মঞ্জুর করো পাক সুবহান। ওহি আল্লাহ দয়াময় মেহের করিবে, দানকারী দানকে তুমি কবুল করবে, আমিন। আর একজন আমার ভাই এখানে আসিয়া 500 টাকা দান দিলেন মাদ্রাসা লাগিয়া, ওহি আল্লাহ দয়াময় দয়া যে করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আর যারা যারা বাকি আছেন, হয়তো মনে মনে ভাবছেন যে এরপরে আর কোনো আদায়কারী বক্তা আসবে, তার হাতে আমরা দেব, তো আপনাকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি, দুটো কোরআন মাজিদ মা বোনদের কাছ থেকে এলো, মায়েদের কাছ থেকে এলো। আচ্ছা আচ্ছা, আপনার একটা আপনার স্ত্রীর, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আমার ভাইজান কোথাও দেশে স্বামী স্ত্রী দুজনে মিলে দুখানা কোরআন মাজিদ করে গেলেন দান, এ দান মঞ্জুর করো পাক সুবহান। রব্বে কারীম এটাকে সাদকায়ে জারিয়া বলে তুমি কবুল করে নাও। যতদিন পর্যন্ত এর পাঠক বেঁচে থাকবে, তেলাওয়াত করা হবে, আল্লাহ এখান থেকে তাদের নামে তাদের অংশ তুমি কবরে এবং জীবন দাসাতে পৌঁছে দিও, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তো আমার পরেও আর কোনো বক্তা আসবেন, এসে আদায় করবেন, তার হাতে আপনি দিবেন, এরকম আপনি আশা ভরসা করিয়েন না। কারণ যে পরবর্তী বক্তা যিনি আসছেন উনি হলেন, আলহামদুলিল্লাহ এটা আপনারই, ও বাবার ছিল, আলহামদুলিল্লাহ। আমার ভাইজান 1 কুইন্টাল মাকা, যে উনি বেশিরভাগ জালসাগুলো করেন ব্যাঙ্গালোরে, দক্ষিণ ভারতে, তামিলনাড়ুতে, হায়দ্রাবাদে, চেন্নাইয়ের এলাকায় এবং সৌদি আরবে। তো উনি তো ভাষণ দেন, তো উনার মজলিসের ভেতরে মানুষ যে কটা থাকে সেই কটা কেমন থাকে, তো ধানকে পিঠে উড়াবার কালে যেমন কুলা দিয়ে পাতানকে দূরে সরিয়ে বিচ্ছি ধানটিকে সারি করে রাখা হয়, ওই রকম লোকগুলো বসে থাকে এবং সময় বাধা। 10টাতে উঠবেন, 11:30 পর্যন্ত 1.5 ঘন্টা কথা বলবেন, 10টার আগেও শুরু হবে না, আর 11:30 বেজে গেলে 11:35 আর ওয়াজ চলবে না। একদম সময়ের সাথে বাঁধা এবং শৃঙ্খলার মধ্যে উনারা বয়ানগুলোকে রাখেন
আজকে উনি আসবেন, আসার পরে আপনাদেরকে দেখবেন যে এই কুলি পর্দা মাথাতে যেমন বিয়াদি লেগে গেলে জায়গা 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 চুল উঠে যায়, আর যে মাথাটা দেখতে খারাপ লাগে, তেমনি মজলিসের পরিস্থিতি হয়ে গেছে। উনি দেখবেন, দেখার পরে প্রথমে কি যে মন্তব্য করবেন তো আল্লাহ ভালো জানে। উনি যদি সন্তুষ্ট হয়ে যান এখান থেকে, তাহলে আমাদের ইজ্জত থাকলো, আর উনি যদি সন্তুষ্ট হতে না পারেন, তাহলে পরে আমাদের আফসোস রাখার কোনো জায়গা মিলবে না। যাই হোক, আমি যেটা কথা জানালাম সেটা কথা হলো এই যে তাড়াতাড়ি করে আপনাদের যা কিছু দেওয়ার আছে, এখন ঘড়িতে 11টা বাজতে আর 2 মিনিট, এরপরে আমার টাইম শেষ। আমি 1 ঘন্টা নিয়ে এসেছিলাম, 2 মিনিটের ভেতরে 11টা বাজবে, আমি এখান থেকে চলে যাব। তো আর কেউ থেকে গেলেন, আর কেউ থেকে গেলেন যারা অন্তত পক্ষে মাদ্রাসাকে ভুট্টা লেখাবেন। বাপ মায়ের নামে 700 টাকা দান, এদান মঞ্জুর করো পাক সুবহান। ওহি আল্লাহ দয়াময় মেহের করিবে, তার বাপের রুহের মাগফিরাত তুমি করে দিবে। রব্বে করিম যে আশায় দিয়েছে আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। ওয়াসমাত খালাহু ওয়াকসলু বিল মাই ওয়াসাল জিবাল বারাদে, পরওয়ারদিগার তার কবরকে চোখের জ্যোতি পর্যন্ত যতদূর যায় অতদূর পর্যন্ত প্রশস্ত করে দাও। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমার ভাইজান এখানে এসে 500 টাকা দিয়ে গেলেন, দান কবুল করো পাক সুবহান মিটামুন আরমান আমিন। একটা করে আসছেন, একটা করে আসছেন, দিতেই যখন হচ্ছে রাইট টাইমে দিলে কি অসুবিধাটা হয়। আরো লোক আসেন বসে, আপনারা হয়তো শেষের বেলায় করবেন কি, জালসা যখন ভাঙবে তখন স্টেজে জমা দিবেন। আরেকজন ভাই আমার 500 টাকা দান, আরেকজন আমার ভাই এখানে আসিয়া 220 টাকা দান দিল, তোমারও লাগিয়া। ওহি আল্লাহ দয়াময় পাক সুবহান। জি, মা বাপের নামে আমার ভাইজান 1000 টাকা, আল্লাহ আমি তার প্রতি সকাতারে দেখো, সত্য পথে দেখা। ওহি আল্লাহ দয়াময় দয়া করিবে, তার পিতা এবং মাতাকে বকশাইয়া দিবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এ কথা শোধালে হৃদয়ে আমার, এ কথা শোধালে কতদিন থেকে আল্লাহু আকবার। ভাই একটা হারিয়ে গেছে, তার জন্য বড় ভাই বলছেন 30 কেজি ভুট্টা ভাইয়ের নামে উনি দান করছেন। পরওয়ারদিগার যদি ভাই হায়াতে থাকে, আল্লাহ তাকে সুমতি দাও, বাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দাও। সদস্য যেগুলো আছে, আচ্ছা, তাদেরকে আমরা বলেছিলাম বাজেট, হ্যাঁ, তো মোটামুটি ধরেন যে হিসাব হয়ে আসলে মোটামুটি ধরেন যে 70,000 টাকার মতো, কিন্তু বাকি সব কিছু দেয়নি। কয়েকজন সদস্য মিলে দিয়েছে, এখানে 26,000 টাকা, 26,000 টাকা বাকিরা দেবে। বাকিরা দেবে। তো মাদ্রাসার সদস্যবৃন্দ যারা, উনারা সবাই মিলে জুলে একটা ফয়সালা করেছিলেন, সবাই দান টান দিবে, তো সেটা হয়তো অ্যামাউন্টটা দাঁড়াবে গিয়ে 70-72 হাজারে গিয়ে, কিন্তু সকলের পেমেন্ট এখন পর্যন্ত আসেনি। কিছু কিছু পেমেন্ট এসেছে এবং অনেকগুলো পেমেন্ট বাকি আছে এখনো। তো এখন হাতে আমার ভাইজান দিলেন 26,000 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। পরওয়ারদিগার তোমার যে সমস্ত খাদেমগুলো এই টাকাটা মাদ্রাসাকে দান করেছে, আয় আল্লাহ সকলের তুমি মনের আশাকে পূরণ করো। এদের বাপ মা, দাদু দাদি, নানা নানি যারা কবরবাসী হয়েছে, আল্লাহ তুমি তাদের রুহের মাগফিরাত করো। যতদূর পর্যন্ত চোখের জ্যোতি যায় মালিক, অতদূর পর্যন্ত তাদের কবরকে তুমি প্রশস্ত করে দাও। এবং যারা দানকারী, আল্লাহ তুমি তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করো এবং তাদের মালে এবং ধনে তুমি বরকত দাও। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আপনারা যেই, আলহামদুলিল্লাহ, আমার ভাই 200 টাকা। আপনারা যে বেরাদারির লোক, অর্থাৎ আনসারি, আপনারা মাঝে মাঝে যদি কুটুমতালি থাকে, একবার সৈয়দপুর দলিলপুর যান। আর আগামীতে জালসা আছে সৈয়দপুর দলিলপুরে, ওখানে গিয়ে একটু দেখে আসবেন যে আমরা একই বেরাদারির লোক, ওরাও আনসারি আর এরাও আনসারি। যদি আপনাদের আর কাউরি রিশতেদারি থাকে, সেটা লাভার দক্ষিণে একটা গ্রাম আছে, এটা হলো আনসারি বেরাদারি। ওইখানকার আপনি যে দেখেন গা, সেখানকার মানুষেরা মাদ্রাসার নামে যেদিন জালসা হচ্ছে, কিভাবে দিচ্ছে, কত টাকা করে দিচ্ছে, আর মজলিসটাতে মানুষগুলো এসে কিভাবে বসছে আর কিভাবে কথাগুলো শুনছে, তাহলে একটুখানি জ্ঞান পাওয়া যাবে। আর কেন যেতে বললাম, এটাকে আপনি অস্বীকার করিয়েন না। কেন যে আল্লাহ রাব্বুল আলামিন এটাও কোরআন মাজিদে বলেছেন, কুল সিরু ফিল আরজে, তো জমিনে আমাকে চলতে বলেছেন। আর চলতে গিয়ে দুনিয়াতে বিভিন্ন রকমের তামাশা, হাদেসাত, ওয়াকিআত দেখতে পাওয়া যাবে। সেখান থেকে দেখে আমাকে জ্ঞান অর্জন করতে বলা হয়েছে। তো জ্ঞান শুধু কোনো আযাবকে দেখেই হবে তা নয়, জ্ঞান এটাতেও হবে যে কেউ ভালো কাজ করেছে আর ভালো কাজ করছে, সেটা তাদের দেখে আমাকে শিখতে হবে। আমি আজকে যা দেখতে পেলাম
তাতে আপনাদের দেশে এই আনসারীরা এত বেশি বেশি সাবালক হয়ে গেছে যে এই সাবালক শেষের পর্যন্ত ওদের মানে অধপতনের কারণ যেন না হয়ে যায়, আর আল্লাহ এদেরকে এরকম গিরিফ যেন না করে নেন। না হলে কি এই আনসারি কোনখান থেকে আনসারি? মদিনার আনসার থেকে তো এরা আনসারি। তো ওই আনসারীদের সিফাত আর এই আনসারীদের সিফাত আসমান জমিনের বাটা। কেউ কথা শোনে না, কেউ কান লাগাই না, কেউ গ্রাহ্য করতে চাই না কথা, মনে লাগেই না যে আমরা এদেরকে সম্বোধন করে বলছি আর তাদেরকে ডাকছি, ভাই বলছি, ঘাড় নাড়ছি, দেখে মনে হয় না। তো যখন দুনিয়া বরবাদ হবে তখন মানুষের ঘাড় দিয়েই তো হবে। আমি যদি ইমানের উপরে কায়েমই থেকে যাই তাহলে পরে আল্লাহর কিয়ামত কাছে আসবে কেমন করে? যতক্ষণ আমি গা থেকে ইমানকে ঝেড়ে না ফেলবো ততক্ষণ তো কিয়ামত কায়েম হওয়ার সময়টা কাছে আসবে না। তাহলে এইটা আমাদের হাত দিয়েই রচিত হবে বলেই এইগুলো তামাশা হচ্ছে। তো আল্লাহ তাআলা আমাদের সুমতি দেন, আল্লাহ তাআলা আমাদের ইসলাহ করার ব্যবস্থা করে দেন, আল্লাহ তাআলা আমাদের মনের ভেতরে পরিবর্তন এনে দেন, যাতে করে আমরা অন্তত পক্ষে যে কিছুদিন বেঁচে আছি আল্লাহর কোরআনকে এবং নবীজির হাদিসকে ধরে একজন পাক্কা সচ্চা ইমানদার হয়ে দুনিয়া থেকে মরে যেতে পারি। এই তৌফিক আল্লাহ তাআলা যেন আমাদেরকে দেয়, আপনাদেরকে দেয়। যতক্ষণ বেঁচে আছেন যদি লোয়ার গ্রেডের, একদম লোয়ার গ্রেডের যদি আপনি ইমানদার হন তবুও কল্যাণ আছে, তবুও কল্যাণ আছে। বিনা হিসাবে আপনি জান্নাতে যাবেন। আর যদি শুধু মুসলমান হয়ে কবরে যান তাহলে পরে কিন্তু প্রথম চান্সে কল্যাণ নাই দাদা আমার। মুসলমান হয়ে শুধু কবরে যাবেন এটা আমি কাউরি কাছে কামনা করি না। মুসলমান হয়ে কবরে যাওয়া মানে কি? নামাজও পড়বেন, আবার চুরিও করবেন, রোজাও রাখবেন, মিথ্যা কথা বলবেন, নামাজ রোজাও করব আর বেহায়ার মতো বাজারে ঘুরবো। নামাজ রোজা দিন ধর্মের কাজ ঠিকই করব আর অধর্মের টাইমে আমরা অধর্ম করব। যেখানে যেখানে যেগুলো দুষ্কৃতি করার এবং দুর্বৃত্তপনা করার সেগুলো করেই যাব। তাহলে একটাই মানুষ, ডক্টর আব্দুল ওয়াহিদ সাহেব, এখানেই বাড়ি, 3000 টাকা দান, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ তুমি তার রুজি রুটিতে বরকত দিও, যে আশায় দান করেছে আল্লাহ তার আশাকে পূরণ করো, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তাহলে ইমানের সাথে সাথে যদি বেঈমানি আমার কাছে থাকে, কাউরি কাছে থাকে, তাহলে এই লোকটা হলো মুসলমান। আপনি এই হালাতে যদি মরে যান তাহলে আপনার পহিলা পরীক্ষা কবরে হয়েই যাবে। পহিলা পরীক্ষা কি হবে? আপনি হয় পাস আর না হয় ফেল। 3টা প্রশ্নের উত্তর যদি কবরে হয়ে যায়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। কিয়ামতের দিন হিসাব খাড়া হওয়ার আগে একটা আল্লাহ তাআলা কাজ করবেন। সেটা কি করবেন? সারা পৃথিবীর সমস্ত মানুষের কাছে একটা পাস কার্ড ছেড়ে দেবেন আসমানের উপর থেকে, উপর দিক থেকে আসবে। যত কোটি মানুষ মরেছে অত কোটি কার্ড চলে যাবে, আপনার হাতে যাবে, আমার হাতে যাবে, আমার বাপের হাতে যাবে, আমার মায়ের হাতে যাবে, সারা পৃথিবীর সমস্ত মানুষের হাতে যাবে। কার্ড 2 রকমের হবে, একগুলো ডান হাতে পড়বে আর একগুলো বাম হাতে পড়বে। যদি ডান হাতে পড়ে যায় তাহলে আপনি জেনে নেন আমার বেড়া পার। فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا। ডান হাতে যদি শুধু ওই কার্ডটা পেয়ে যাই তাহলে আল্লাহ তাআলা ডাকবেন হিসাবের জন্য, আর ডাকার পরে শুধু নামটাই জিজ্ঞেস করবেন আর করার পরে আপনাকে বলবেন যাও জান্নাতে যাও, আপনার হিসাব শেষ। আর যদি বাম হাতে কার্ড থাকে তাহলে বুঝে নিতে হবে যে এইবার চলবে ঘিসাই। কেমন ঘিসাই চলবে? মিজানে দাড়ি পাল্লাতে আমলনামাকে মাপা। আপনারা গেট থেকে একটু সরে যান, মৌলানা আসছে, আপনারা গেট থেকে একটু সরে যান, গেটটাকে খালি করে দেন, ওই সাইডকার জায়গাটাকে খালি করে দেন। শেখ ছেলে আসছে, রাস্তাতে আছে, ওই সাইডকার রাস্তাটাকে একটু খালি করে দেন আপনারা। তখন হিসাব হবে। যার হিসাব শুরু হয়ে গেল, রাসূলুল্লাহ হাদিসে বলছেন মান নুকিশাল হিসাব, যে মানুষের হিসাব আল্লাহ তাআলা নিতে শুরু করে দিলেন, এক রিওয়ায়াত আছে উজ্জেবা, তোমার তকদির খারাপ আছে, আযাবের মুখে পড়তেই হবে। আমির আনসারী 1000 টাকা শেষ বেলাতে দান করেছেন,
আল্লাহ আমার ভাইয়ের দানকে তুমি গ্রহণ করো, কবুল করো, তার আশাকে পূরণ করো, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আর হিসাব দিতে গিয়ে কাল ঘাম ছুটে যাবে, এটা নির্ঘাত সত্য কথা যে আমি আপনি পৃথিবীর কোনো মানুষ 60 বছর বয়স ধরে কি করেছি এটা হিসাব দেওয়া সম্ভব নয়। আমি কি লিখে রেখেছি? আমার কি মগজে সব কথা আছে? আমার যৌবন কিসে কেটেছে, আমার ধনমাল আমি কোথায় পেয়েছি, আমি কোথায় ব্যয় করেছি, এগুলো কটা লোকের মুখস্থ আছে? আপনি দিতে পারবেন? আমি দিতে পারবো? এক কথাই এটা সহি কথা, রাসূলুল্লাহ বলেছেন যে যার হিসাব চাওয়া হবে তন্ন তন্ন করে, সেই মানুষটাকে নির্ঘাত আযাবের মুখ দেখতে হবে, আযাব ছাড়া তার রেহাই নাই। তাহলে এমন জীবন তুমি করো হে গঠন, যেই জীবনের শেষখানে আপনি বলবেন যে আমি আদনা ক্যাটাগরির হলেও আমি মুমিন হয়ে মরেছি। আর হাই কোয়ালিটির মুমিন হয়ে যদি মরতেন তাহলে তো কোনো কথাই ছিল না। তো হারাম থেকে বাঁচুন, অন্যায় থেকে বাঁচুন, নিজেকে মুনকারাত থেকে বাঁচিয়ে যত দূর পারবেন আল্লাহর আহকামকে মেনে চলেন, আপনি একজন মুমিন হয়েই মরলেন। মুমিনের অনেক কোয়ালিটি, আপনি আদনা দরজার মুমিন হয়ে যদি মরেন বিনা হিসাবেই জান্নাত। আর মুসলমান হয়ে মরবেন, বেয়াদবি করে মরবেন, অসভ্যতা বর্বরতা করেও মরবেন, নামাজ রোজা করেও মরবেন, তাহলে আপনি মুসলমান হয়ে কবরে গেলেন, আপনার ভবিষ্যৎ নিশ্চয়তায় ঘেরা নয়, অনিশ্চয়তার মধ্যে ডুবে। কাজে এখান থেকে আজকের মতো আলোচনা শেষ। আল্লাহ তাআলা আপনাদের ইসলাহ করুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনের পরিবর্তন করুন, আমাদের ভুল ভ্রান্তিগুলো আমাদেরকে বুঝবার মতো শক্তি দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।